দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে ফয়সাল করিমের কাছে। ফয়সাল, টিকা কার্যক্রম এখন পর্যন্ত কেমন চলছে এবং অভিভাবকরা কি বলছেন? চট্টগ্রামে আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে চট্টগ্রামের চন্দনপুরার গুলজার বেগম স্কুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। আমরা দেখছি যে আজকে এই বিদ্যালয়ে মোট 1000 শিক্ষার্থীর মধ্যে এই টিকা দেওয়া হবে। টাইফয়েড আসলে এমন একটি সংক্রমণজনিত রোগ যেটিতে প্রতি বছর 8000 মানুষ মারা যায়, যার 68% থাকে শিশু। তো বাংলাদেশে এই রোগ আসলে একটি আশঙ্কাজনক অবস্থায় থাকে, যেহেতু অনেকেই কিন্তু এই টাইফয়েডের টিকা নেন না, যেহেতু দূষিত পানি কিংবা পথের দূষিত খাবার থেকে কিংবা হাত না ধুয়ে খাবার খেলে এই রোগ ছড়ায় এবং এই টিকা যারা নেন না তাদের ক্ষেত্রে এই রোগ শরীরে সংক্রমিত হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। তো আজকে সেই টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং আমরা জানি চট্টগ্রাম জেলায় মোট 24,62,000 শিশুকে এই টিকার আওতায় আনা হবে এবং চট্টগ্রাম নগরীতে 8,29,000 শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এবং আমরা যেটি জানি যে এবার স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি পথ শিশু কিংবা যারা সুবিধাবঞ্চিত শিশু আছে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীর শিশুদেরও কিন্তু এই টিকার আওতায় আনা হবে। আজকে বেশ কিছু পথ শিশুকেও কিন্তু টিকা দিবেন মেয়র। এবং আমরা যেটি দেখছি যে এই টিকা কার্যক্রমকে ঘিরে চট্টগ্রামের বিদ্যালয়গুলোতে এক ধরনের উৎসবের আমেজ রয়েছে। অনেকেই কিন্তু টাইফয়েডের টিকা সম্পর্কে জানেন না এবং মূলত এই টিকা আসলে যদি কেউ ব্যক্তিগতভাবে দিতে চান তাহলে কিন্তু তাকে 1400 টাকা গুনতে হয়, যেটি বিনামূল্যে পাচ্ছেন এই ক্যাম্পেইনের আওতায়। এবং চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এবং 31শে অক্টোবর পর্যন্ত এই টাইফয়েডের টিকা স্কুল পর্যায়ে দেওয়া হবে। এবং আমরা যেটি জানি যে কমিউনিটি পর্যায়ে 1 থেকে 13ই নভেম্বর এই টিকা দেওয়া হচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে 9 মাস বয়সী শিশু থেকে একেবারে 15 বছরের যারা শিশু আছেন তাদেরকে এই টিকার আওতায় আনা হচ্ছে। এবং বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন কমিউনিটি পর্যায়ে এই টিকাটি পৌঁছে দেওয়া হচ্ছে। এবং এই টিকার আসলে নেয়ার ক্ষেত্রে অনেকেই আতঙ্কিত থাকেন, তবে যারা কর্মকর্তা আছেন, কর্তৃপক্ষ আছেন, স্বাস্থ্য কর্মকর্তা আছেন, তারা বলছেন যে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এই টিকাটি খুব সহজেই নেওয়া যায়। এবং আজকে কিন্তু অনেকেই আগ্রহ ভরে অপেক্ষা করছেন, অভিভাবকরা এটিকে সাধুবাদ জানাচ্ছেন এবং এই টিকার ফলে আসলে সারা জীবন টাইফয়েড হওয়ার যে ঝুঁকি, যেই ঝুঁকির কারণে অনেকেই কিন্তু মারা যান, সেই ঝুঁকি কিন্তু অনেকাংশেই কমে আসবে। চট্টগ্রামের পাশাপাশি নোয়াখালীতেও চলছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। সেখানে রয়েছেন সহকর্মী নাসিব শুভ। শুভ, আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত টিকাদান কর্মসূচি নিয়ে আসলে অভিভাবকদের বা শিশু কিশোরদের কোনো অভিযোগ আছে কিনা? নোয়াখালীতেও কিন্তু সারা দেশের ন্যায় আজ শুরু হয়েছে যে টাইফয়েডের টিকাদান, সেই টিকাদান কর্মসূচি। এবং আজ সকাল 9টায় নোয়াখালীর সিভিল সার্জন ডাক্তার মরিয়াম সিমি এই কার্যক্রমের উদ্বোধন করেন। নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন। সেই সময় কিন্তু জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। তো উদ্বোধন কার্যক্রমে আসলে সিভিল সার্জন জানান নোয়াখালী জেলায় এই বছর প্রায় 12 লাখের বেশি শিশু রয়েছে যারা 9 মাস থেকে শুরু করে 15 বছর বয়সী। তাদেরকে কিন্তু এই টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে এবং লক্ষ্যমাত্রা যে 12 লাখ, সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য কিন্তু ইতিমধ্যেই 60 ভাগের মতো যারা কিন্তু ইতিমধ্যে নিবন্ধন করেছেন। তো আজকে যেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এটি চলবে আগামী 18 দিন, অর্থাৎ প্রথম 10 দিন কিন্তু তাদের এই কার্যক্রম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে এবং পরবর্তী 8 দিন কিন্তু সেগুলো একদম প্রান্তিক পর্যায়ে, মানে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়া যারা শিক্ষার্থী কিংবা শিশু রয়েছেন তাদেরকে দেওয়ার জন্য পরবর্তী 8 দিনের কার্যক্রম চালাবেন। তো আলোচনায় উদ্বোধনকালে সিভিল সার্জন জানিয়েছেন আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 10 লাখের বেশি মানুষ কিন্তু টাইফয়েডে আক্রান্ত হয়, যার মধ্যে কিন্তু 1 লাখের বেশি মানুষ কিন্তু টাইফয়েড আক্রান্ত হয়ে মারা যায় এবং বাংলাদেশেও কিন্তু এর পরিমাণ অনেক বেশি। যার কারণে কিন্তু সরকার এবছরে প্রথম টাইফয়েডের এই টিকাদান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই সিদ্ধান্ত নেওয়ার পর রেজিস্ট্রেশনের শুরুতে
রেজিস্ট্রেশনের পরিমাণ কিছুটা কম ছিল এবং অভিভাবকরা এতে অনেকটা উদ্বিগ্ন ছিল। কিন্তু পরবর্তীতে সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ, জেলা তথ্য বিভাগ সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে আসলে বিভিন্ন ক্যাম্পেইন চালানো হয় এবং অভিভাবকদেরকে এই সকল বিষয়ে উৎসাহী করার জন্য তারা নানা ধরনের কর্মসূচি হাতে নেয়, যার কারণে কিন্তু নোয়াখালীতেও প্রায় 60 ভাগের মতো যে লক্ষ্যমাত্রা, তার 60 ভাগ শিক্ষার্থী ইতিমধ্যেই তাদের নিবন্ধন করেছেন এবং আজ যেটি শুরু হয়েছে এটি আগামী 18 দিন একটানা চলবে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে টাইফয়েডের যে ভ্যাকসিনেশন কার্যক্রম, সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। একই কর্মসূচি চলছে বরিশালেও, সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ। এবং সোহাগ, আপনার কাছে জানতে চাই যে সকাল থেকে টিকাদান কর্মসূচির পরিবেশ কেমন দেখছেন এবং অভিভাবক ও যারা টিকা নিচ্ছেন তাদের উৎসাহ কেমন? আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বরিশালের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানটায় কিন্তু বিভাগীয় পর্যায়ের যে একটা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমি রয়েছি। টাইফয়েডের টিকা দান কর্মসূচি কিন্তু একটু জানিয়ে রাখি যে সারা দেশের মতো বরিশালেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। তিনি আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি যে এই টিকাদান কর্মসূচিকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল বেশ কিছুদিন যাবতই। কয়েক মাস ধরেই চলছিল এর ক্যাম্পেইন। তারই অংশ হিসেবে বরিশালে আজকে এই টিকাদান কর্মসূচি সারা দেশের মতো কিন্তু একযোগে শুরু হতে যাচ্ছে। এই শুরু হওয়া ক্যাম্পেইন সফল করার জন্য সরকার এবং ইউনিসেফ এরা কিন্তু যথেষ্ট চেষ্টা চালাচ্ছে এবং তার সাথে সরকারি কর্মকর্তাগণ যারা রয়েছেন তারাও তাদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। এই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে আমরা যেটা দেখেছি যে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন টিকা নেবার জন্য এবং তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথেই কিন্তু তাদের টিকাদান শুরু করা হবে। তবে একটা জিনিস জানিয়ে রাখি যে গতকালকে পর্যন্ত যে টিকাদানের জন্য যে রেজিস্ট্রেশনের যে হার, সেটি কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যেমন আমি যদি গতকালকের হিসাবটা বলি, বরিশাল সিটি কর্পোরেশনে কিন্তু 97,590 জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখানে মাত্র 19,330 জন অর্থাৎ 19.81% রেজিস্ট্রেশন করেছেন। এই একইভাবে কিন্তু আমরা যেটা দেখছি যে ঝালকাঠিতে রেজিস্ট্রেশনের সংখ্যা কিন্তু একটু বেশি, এখানে 49.18 ভাগ। এরপরে বরগুনাতে দেখেছি 33.58 ভাগ, পিরোজপুরে দেখেছি 31.42 ভাগ, পটুয়াখালীতে 37.40 এবং বরিশাল জেলায় দেখেছি 44.63 ভাগ। এছাড়া ভোলাতে দেখেছি আমরা যে রেজিস্ট্রেশনের হার 23.40 অর্থাৎ 40 ভাগ। এই তথ্যটি কিন্তু গতকালকের এবং আমরা যেটা দেখেছি যে গতকালকে রেজিস্ট্রেশনের পর আজকেও কিন্তু বাড়তি কিছু রেজিস্ট্রেশন হয়েছে এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আশা প্রকাশ করেছেন যে দিনগুলো আজকে থেকে শুরু হলো বাকি দিনগুলোতে কিন্তু এই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হবে এবং তাদের যে লক্ষ্য এটি পূরণ করতে পারবেন। ইউনিসেফ সরকারিভাবে, ইউনিসেফ এবং সরকার যৌথভাবে কাজটি করে যাচ্ছে এবং কাজটি সফল হবে এমনটা তারা আশা প্রকাশ করছেন। এতটুকু ছিল উদ্বোধনী অনুষ্ঠান যে আজকে শুরু হচ্ছে তার সবশেষ খবর। একই কর্মসূচিতে ভোলায় আছেন সহকর্মী ইমতিয়াজ। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত টিকাদানের কর্মসূচিতে উপস্থিতি কেমন এবং রেজিস্ট্রেশনের হারই বা কেমন, আর এই টিকাদান নেওয়ার জন্য প্রক্রিয়াটা কি? এই বাস্তবতা বদলাতে কিন্তু সারা দেশে নেই ভোলাতেও কিন্তু টাইফয়েডের বিনামূল্য টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল 9টায় ভোলার যে জেলা প্রশাসন আজাদ জাহান এবং সিভিল সার্জন সহ সরকারি দপ্তরের বিশেষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিন্তু এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই উদ্বোধন
পরপরে কিন্তু শিশুরা কিন্তু একযোগে কিন্তু এই টিকা নিচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। আমি এখন রয়েছে ভোলার সরকারি স্কুলে। এই সরকারি স্কুলে কিন্তু যে সকল শিশুরা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছে, রেজিস্ট্রেশনের যে ফর্ম নিয়ে এসে তারা টিকা কার্যক্রম তারা পরিচালিত হচ্ছে। এতে করে ইপিআই কার্যক্রমের আওতায় এবং ভোলা সদর হাসপাতালের যে সকল দায়িত্বরত নার্স রয়েছে তারা কিন্তু এই টিকা কার্যক্রম দিচ্ছে বলে দেখেছি। আপনি আবার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে টিকা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে। টিকা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে। ভোলা জেলায় এখন পর্যন্ত প্রায় 6,78,778 জন শিশুকে টিকা কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এর ভিতরে 4,27,578 জন হচ্ছে স্কুলগামী এবং 2,50,920 জন শিক্ষার্থী স্কুল বহির্ভূত শিক্ষার্থী বলে কিন্তু জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে। যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই এবং রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের ক্ষেত্রে কিন্তু স্কুলে পড়ে না, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি নিবন্ধন করা হচ্ছে বলে কিন্তু জেলা সিভিল সার্জন জানিয়েছে। ইতিমধ্যে ভোলায় 1,30,000 শিশুর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে কিন্তু জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে। তবে এই টিকা কার্যক্রমের প্রথম দিকে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের গার্ডিয়ানদের মুখে একরকম উদ্বিগ্ন ছিল যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। সেই ক্ষেত্রে কিন্তু সিভিল সার্জন বরাবরই জানিয়ে আসছেন যে এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে যে স্থানে টিকা দেওয়া হবে সেখানে হালকা লালচা ভাব দেখা দেবে, এছাড়াও ব্যথা বা অল্প জ্বর দেখা দিতে পারে, তবে এটা স্বাভাবিক প্রক্রিয়া বলেও কিন্তু জেলা সিভিল সার্জন আমাদেরকে নিশ্চিত করেছেন। শুধু এই টিকাদান কার্যক্রমের জন্য কিন্তু ভোলার যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এই সংগঠনের মাধ্যমে কিন্তু বিগত দিনে ভোলার বিভিন্ন স্কুল পর্যায়ে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে, ক্যাম্পিং করা হয়েছে এবং রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনাও কিন্তু ভোলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো করেছিল বলে আমরা দেখেছি। এছাড়াও যে ভোলার 7 উপজেলার 4টি স্বাস্থ্য কমপ্লেক্স ইপিআই কার্যক্রমের আওতায় কিন্তু এই টিকা কার্যক্রম পরিচালিত হবে বলেও কিন্তু জেলা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে। এ সময় তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে এই যে টিকা কার্যক্রম প্রতিটা গার্ডিয়ানকে যাতে উৎসাহ করা হয় এবং নির্বিঘ্নে এই টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয় এমনটাই কিন্তু প্রত্যাশা কিন্তু ভোলার সিভিল সার্জনের। তো এই ছিল আবার ভোলার সরকারি স্কুল চত্বর থেকে টাইফয়েড টিকার সর্বশেষ তথ্য। সারা দেশের বিভিন্ন জেলায় চলছে টাইফয়েডের টিকাদান কর্মসূচি। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা।